মালা আর কত দিনে পাবো সেই মহেশব? মালা আমার বড্ড পিপাসা হয়েছে। মালা মালা আমাকে একটু পানি খেতে দাও। মালা আমাকে একটু পানি দাও। পানি, পানির জ্বালায় আমি আর চলতে পারছি না। মালা স্বামী, ওই তো একটি গ্রাম দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি তোমাকে পানি দেব। মালা শীঘ্র আমায় পানি দাও। আমি যে পানির পিপাসায় কাশি ডাকাত এসেছে। ডাকাত? হ্যাঁ দাঁড়াও। ডাকাত কই থেকে আসলো? এই তোমাদের কাছে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও। আমাদের কাছে কিছুই নেই। কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? ডাকাত? ওগো কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! कुछ भाई नहीं रे भाई जी, हमें बाहरी सत्तार आछे। ও পাহাড়িয়া, এখান থেকে ভাগিয়ে যা, তা না হলে তাকে আমরা খতম করিয়া দেব। তাহলে হয় দুশ্মন। আমাদের ঘর বাড়ি কিছুই নেই। ডাকাতের হাত থেকে বাঁচিয়েছো, আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। পিতা? তবে বলতো মাইজি, তোর সাথে অন্ধ কোন আছে? অন্ধ আমার স্বামী। আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি মহেশ বনে যাব। মা, বনের ভিতরে যদি পথ হারা হয়ে যাক তাহলে আমাকে স্মরণ করিস, আমি তোদেরকে সে পথ দেখিয়ে দিব। ঠিক আছে বাবা, তোহারা আমার সাথে চলে ঠিক আছে, চলো চলে এসো কাছে। আমি তোদেরকে মহিষ বনের পথ দেখাইয়া দিব। চলুন। চল মাইজি চল। দিন চলে উঠেছে, পালার সুখের আগুন। মালাকে ছেড়ে দে, আর ওই কাশেমকে অন্ধ করে দে। কি ভুলি আমি করেছে। ও খুদা, তুমি দেখে রেখো খুদা। আপনার জয় হোক। কে সংবাদ গোলাম খা? হীরানগরে কাদের বাদশার দরবারে আমাদের 2 বছরের রাজকর বাকি পড়েছে মহারাজ। সেনাপতি সাহেব, আপনি আগামী প্রত্যুষে 2 লক্ষ টাকা নিয়ে ওই হীরানগরে যাত্রা করবেন। কথাটা মনে থাকে যেন। এই 2
লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা কাদের বাদশার দরবারে আমি জমা দেব না। এইভাবে কয়েক বছর যদি আজকর বাকি ফেলাতে পারি তাহলে কাদের বাদশা এই রাজ্যটাকে করবে নিলাম। আর সেই সুযোগে এই নিলামাত্রটাকে আমার নামে করে নিব। আমার নামে করে নেব, তখন আমি হব এই মিশরের রাজ্যের বাদশাহ। কত মালা মালা, এত দুঃখ কষ্টে আমার চোখ ভালো করতে চাই না মালা। না মালা না, আমি তোমাকেও চাই না মালা। স্বামী, তুমি এত নিষ্ঠুর। আমি তোমার জন্য পিতার অট্টালিকা ছেড়ে এই গহীন বনমাঝে এসে পড়েছি, আর সামান্য খেতে দিতে পারছি না বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তুমি বিশ্বাস করো, আমি যদি কোথা থেকে কিছু খাবার পেতাম আমি তোমাকে ঠিক খেতে দিতাম। চলে যা, আমি তোমাকে চাই না মালা, আমি তোমাকে চাই না। তুই বন্ধুবি রীতের লাগা ছাড়লাম মাতা, ছাড়লাম পিতা, ছাড়লাম বাড়ি। আমাকে তুমি ভুল বুঝো না। আমি তোমাকে চাই না মালা। ছাড়লাম মাতা, ছাড়লাম পিতা, ছাড়লাম ঘর বাড়ি। তুই বন্ধু রীতের আশা হইলাম ভুলি।
মজনু পাগল না খায় দানা পানি লাইলির সুখে মজনু পাগল না খায় দানা পানি তুই বেটার লাগিয়ে পুরা হাতে মাজন সত্যি আমি চলে যাবো অনেক দূর তাহার ছায়া অধিক পুরা পুরালিয়া মরি রে অভাবিনী পুরাই আমি ভুল করেছি আমি বড় লোকের মেয়ে হয়ে ছোট ঘরের ছেলের সাথে ভালোবাসা করে ভুল করেছি তাই ও আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিল আমি ভুল করেছি আমি ভুল করেছি মালা তুমি অভিমান করো না মালা তুমি অভিমান করো না আমি আমি চোখের জ্বালায় আমি যে চলে যাচ্ছি মালা আর কোনদিন আমি তোমাকে ব্যথা দিয়ে আর কোনো কথা বলবো না মালা স্বামী থেকে আসার সময় আমি তোমার মার সামনে কথা দিয়েছিলাম তোমাকে কোনো কষ্ট দেব না তাই আর কোনো কষ্ট আমি তোমাকে দেব না কিন্তু সখীরে এক মহাপুরুষ বলেছিল বনের মাঝে যদি আমি পথ হারিয়ে ফেলি তাহলে আমাকে পথ দেখিয়ে দিবে আমি তো পথ হারিয়ে ফেলেছি কোথায় পাগলা বাবা আমাকে পথ আর করিস না পথ দেখিয়ে দেব তারে পাগল পথ হয়েছি। দেখিয়ে দেব তারে এবার মাতর হবে যায় আর করিস না ভয় মা আর করিস না হ্যাঁ, তুমি ওখানে দাঁড়াও আমি দেখছি বাবা কি বলছে পথে চলিয়ে যাবে
পিতার সবকিছু ছেড়ে এই মহেশ বনে এসেছি। তুমি একে শোনালে আমায় স্বামীর চক্ষু ফিরে পাবো, কিন্তু সঙ্গী হারা হয়ে যাব। একে বিধির লিখন তুমি বলো বাবা। এটা বিধির লিখন মা, বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না মা, কেউ খণ্ডাতে পারে না। আমি কি শুনলাম? না না, ভুল বলেছে, আমি ভুল বলেছে, হতে পারে না। কাশিমকে ছেড়ে মালা কোনোদিন মরতে পারে না। চলো, ওই তো সামনে একটি জঙ্গল দেখা যাচ্ছে, ওটা পাড়ি দিলে আমরা মহেশ বনে চলে যাব। আয় সখী, চলো এসো, তাড়াতাড়ি এসো। চলো।